ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা আগামী রোববার। তো জয়েন্টের পরীক্ষার আগে কিছু টিপস আমি বলে দিই, যেদিন এক্সাম হলে কি কি মনে রাখার আছে, নট অনলি এক্সাম হল, এক্সাম দেওয়ার সময় কি কি করবি সেইগুলো নিয়ে একটু ডিটেলে আমি আলোচনা করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল, এক্সাম কোশ্চেন পেপার একটা থাকবে। এক্সাম কোশ্চেন পেপার যেটা থাকবে সেটার মধ্যে রাইট হ্যান্ড টপে দেখতে পাবি একটা এক্সাম কোশ্চেন পেপার বুকলেট নাম্বার আছে। ওই বুকলেট নাম্বারটা তোর ওএমআর এর মধ্যে লিখতে হবে। এবার ওএমআর এর মধ্যে যখন লিখবি, ওএমআর এর মধ্যে তুই জানিস আগে হয়তো তুই যেটা করে থাকিস ওই বাবলিং, সেটা দেখবি যে ওএমআর এর ফার্স্টে বক্সের নাম্বারটা লিখলি, বুকলেটের নাম্বারটা, তার তলায় যে নাম্বারে করছে ওই নাম্বারে বাবল করে দেবে, সেগুলো যেন বাইরে না যায়। আচ্ছা, এবার বলে রাখি ওএমআর ফিলিং এর ক্ষেত্রে আনসার ওএমআর ফিলিং যাতে ভুল না হয় সেটা দেখাই বেটার, ভুল যাতে না হয় তার কি উপায় আমি বলছি। কিন্তু ধর ইনফরমেশন ওয়েমার ফিলিং এ, এটা দু ক্ষেত্রে, নিট যে ক্ষেত্রেই বলছি, ইনফরমেশন ওয়েমার ফিলিং এ কোনো গন্ডগোল নেই, ভুল বলবি ইনভিজিলেটরকে ডাকবি, ওই জায়গাটায় বলবি এরকম প্রবলেম হয়েছে, সেই জায়গাটা একটা সাইন করবে। তো ভয় পাওয়ার কিছু নেই, এক্সাম কিন্তু ক্যান্সেল হবে না তার জন্য। অনেকে টেনশন নিয়ে নেয় আমি ভুল করে ফেললাম, এক্সাম যদি ক্যান্সেল হয়ে যায়, এই জায়গাটা সাইন করা কিছু গন্ডগোল কিছু হয় না, বাকি পরীক্ষার জন্য খারাপ করেছে। ফার্স্ট অফ অল, এক্সাম বুকলেটটার মধ্যে ওইটা মেনশন করা আছে, বুকলেট নাম্বারটা ওটা, ওইমারটা, এক্সাম বুকলেটটা পাবে সিল অবস্থায়। যদি সিল না থাকে, ধর সিলটা ফাটা রয়েছে বা সিলই নেই, সঙ্গে সঙ্গে এক্সামিনারকে বলবি, গার্ডকে। এবার জেনারেলি এইটা হয় না, বেঙ্গল জয়েন্টে 2023-এ একবার হয়েছিল, তারপর থেকে আর প্রবলেম হয়নি। তো সিল থাকবে, না থাকলে সঙ্গে সঙ্গে ইনফরমেশন করবি, গার্ড করে ওর ভেতরেই থাকবে ওএমআর সিল। ঠিক আছে, ওএমআর এর এক জায়গায় যেখানে দেখবি এক্সাম বুকলেট নাম্বার বলে লেখা, ওই জায়গাটায় লিখে ওএমআর এ ফিল আপ করবি। আচ্ছা, এবার ইনস্ট্রাকশন যদি তাও তোকে আরেকবার দেখতে হয়, কোশ্চেন বুকলেটের সামনের দিকে থাকবে বাংলা ভার্সনে, উল্টো দিকে থাকবে ইংলিশ ভার্সনে, দুটো অপোজিট দিকে লেখা রয়েছে ইনস্ট্রাকশন গুলো এরকম বাইরে বাইরে, আর ভেতরে কোশ্চেনের পরে পরে বাংলা কোশ্চেনের পরে পরে ইংলিশ ভার্সন। এবার কোশ্চেনের ভার্সনের ক্ষেত্রে একটা বলবেন, এটা অনেকে গন্ডগোল করে, যে ধর কোনো কোনো টাইমে দেখা যায় যে বাংলা ভার্সনের কোশ্চেনের একটা মিনিং হচ্ছে, ইংলিশ ভার্সনের কোশ্চেনের একটা মিনিং হচ্ছে। সেই ক্ষেত্রে বা বাংলা ভার্সনের কোশ্চেনটা ভুল আছে, সেই ক্ষেত্রে ইংলিশ ভার্সনটাই গণ্য হবে, ইংলিশ ভার্সনটাই কিন্তু কাউন্ট হবে, এটা খেয়াল কর। এবার ধর ইংলিশ ভার্সনে তুই গন্ডগোল পেলি, বাংলাতেও গন্ডগোল পেলি, দুটোতেই, সেই ক্ষেত্রে কোশ্চেন ক্যান্সেল হয়, ওই নাম্বার কোশ্চেনটা ক্যান্সেল হবে। কিন্তু বাংলা ভাষায় গন্ডগোল, আমি যা হোক একটা করে দিয়ে আসি বা ছেড়ে দিয়ে আসি, সেটা করলে কিন্তু লস। বাই চান্স যদি ইংলিশ ভার্সনটা ঠিক থাকে আর তুই পারিস, তাহলে কিন্তু ইংলিশ ভার্সনের কোশ্চেনটা কাউন্ট হবে। মেইন ইংলিশ ভার্সনটাই এটা, ওদের জয়েন্টের সাইডে বা ইনস্ট্রাকশনেও লেখা থাকে। ওই এক্সাম এবার শুরু, ব্যাপারটা বলি, শুরু হচ্ছে তো 11টা থেকে জয়েন্ট এক্সাম শুরু। ফার্স্টে ম্যাথ থাকবে, হবে একটা অঙ্ক, 75 খানা কোশ্চেন, 100 নাম্বার, একটা অবধি হলো। তারপরে ব্রেক, ঠিক আছে, এক ঘন্টার ব্রেক থাকবে। ঠিক আছে, ব্রেকটা থাকবে 1 ঘন্টার। দুটোর সময় আবার শুরু হবে তোর ফিজিক্স কেমিস্ট্রি এক্সাম, 2 থেকে 4টে। আর যে টাইমটা পরীক্ষা দিতে দিতে অঙ্ক পরীক্ষা দিলাম 2 ঘন্টার আগে শেষ হয়ে গেল, কি করবো? তখন বসে থাকতে হবে, আগে বেরোনো অ্যালাউড নয়। তো একবার রিচেক করবি 75টা কোশ্চেন, যদি কেউ পুরোটা, আচ্ছা এরও হতে পারে যে আমি এই চ্যাপ্টার গুলো পড়েছি, যেটা তুই বলছিলি যে এইগুলো বাকিগুলো তো করিনি, অত বেশি এখন পড়ার চান্স নেই, তাও আমি বলবো 75টা কোশ্চেনই দেখবি। শুরুতে কি করবি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 1 to 75 অব্দি আসার চেষ্টা করবি। সেইটা হওয়ার মাঝে যেই কটা কম ক্যালকুলেশন করে হচ্ছে, সেইগুলো আগে মার্ক করতে থাকবি। এবার মার্কিংও অনেক সময় মানে একটা করে করবো, একটা করে ওই মারে করবো, এরকম নয়। এটা করলে কিন্তু আমার দেখা আর হয়েছে। শেষের কয়েক মিনিটের যদি আমি ওটা ফিল করি। হ্যাঁ, এবার তুই ধর পুরোটা রেখে দিবি, ধর তোর 40টা বা 45টা সলভ করার কথা, তুই করে 45টা কোশ্চেন লাস্টে এবারে করবি, সেটাতেও রিস্ক। একটা আনসার সলভ একটা এবার করবো, করলে যেরকম কনসেন্ট্রেশন ব্রেক হয়, ঠিক আছে, আবার কি হয়, ধর পুরোটা করছিস লাস্টে, সেটা করলেও কিন্তু রিস্ক হয়ে যাবে, বাই চান্স যদি টাইম চলে যায়। তখন তোকে কি করতে হবে, 20টা 20টা বা 25টা করে দিন, রেঞ্জ করে। 20টা সলভ করলি, 25টা নিটের ক্ষেত্রে, 20-25টা করলি, এবার 25টা করার পর বা 20টা করার পর ওই 20টা ওএমআর তুলবি। আর ওএমআর আগে বাউন্ডারিটা ফিল আপ করবি। মাঝখানটা বগল করে বাউন্ডারি করতে গেলে কিন্তু ওর বাইরে বেরিয়ে যাবে। আগে বাউন্ডারিটা ফিল আপ করে তারপর মাঝখানটা ফিল করবি। পেন্সিল পেন দিয়ে, ওকে, ব্ল্যাক পেন দিয়ে করতে হবে, ব্ল্যাক ডট পেন, জেল পেন টেন নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু কিছু ছেলেপুলের এক্সট্রা বুদ্ধি দেখিয়ে করতে চাই, যে আগে আমি পেন্সিল দিয়ে মার্ক করে রাখি, একটা ছোট ছোট ডট পেন্সিল দিয়ে মার্ক করে রাখি। এবার তারপরে যখন আবার ফাইনালি করবো, তখন কালো দিয়ে মানে ব্ল্যাক পেন দিয়ে আবার ওটাকে ডার্ক করবো। সেটা করলে কি অসুবিধা হয়, ধর বাই চান্স একটা মিস হয়ে গেল বা তুই করতে পারলি না টাইমে, ওটা যদি ঠিকও হয়, ওরকম হাফ ফিল্ড ওএমআর নেবে না। মানে ওই ওএমআর মেশিন, যে অপটিক্যাল মার্ক রিডার মেশিন, ওই হাফ ফিল্ডটাকে
পুরো অ্যাটেম্প বলে কনসিডার করবে না ফার্স্ট অফ অল। আর যদি ধর কনসিডার করলো এবং ওটা ভুল অপশনে দেওয়া তো, মানে তুই তারপরে বুঝতে ভুলে গেছিস, নাম্বার তো মাইনাস হয়ে যাবে, সেই মাঝে 1 ঘন্টার ব্রেক ব্রেক। এবার কি হলো, সেই ব্রেকে খুব দূরে বা খুব বেশি কিছু খাওয়ার চেষ্টা করেছিল, শরীর টরীর খারাপ হয়ে গেলে সেকেন্ড হাফটা বিগড়ে গেল, ঠিক আছে। এবার ক্যাটাগরি কোশ্চেন আছে, ক্যাটাগরি 3টে ক্যাটাগরি কোশ্চেন হবে। ক্যাটাগরি 1 ফিজিক্সটা নিয়ে যদি বলি, আমি ফিজিক্স পড়াই বলে ফিজিক্সটাই বলছি এক্সাম্পল নিয়ে। ক্যাটাগরি 1 এর কোশ্চেন থাকবে তোর 1 থেকে 30। ক্যাটাগরি 1 মানে 1 কারেক্ট আনসার, ঠিক করলে 1 মার্ক +1, ভুল করলে -0.5। ক্যাটাগরি 2 মানে কারেক্ট করার জন্য +2, 2 মার্কস কোশ্চেন, ঠিক করলে +2, ভুল করলে -0.5, মানে যেটা আগে 0.25 ছিল ওটার থেকে বেশি, মানে হাফ নাম্বার যাবে, ঠিক আছে, কিন্তু 2 নম্বর করে একটা। ক্যাটাগরি 3টা হচ্ছে নো নেগেটিভ মার্কিং, কিন্তু এক একটা কোশ্চেনে 2 নম্বর মাল্টিপল। মাল্টিপল কারেক্ট আনসার। এখানে খেলাটা হচ্ছে মাল্টিপল। ক্যাটাগরি 2তেও, মানে যেটা হয়তো 2 নম্বর করে আছে বা 0.5 নেগেটিভ, ক্যাটাগরি 2তেও আছে একটাই কারেক্ট আনসার, ক্যাটাগরি 1এও একটাই কারেক্ট আনসার, কিন্তু ক্যাটাগরি 3তে মাল্টিপল কারেকশন, এবং সেটা মাল্টিপল 5টা করে। ক্যাটাগরি 2 হচ্ছে 31 থেকে 35, ক্যাটাগরি 3 হচ্ছে 36 থেকে 40, ঠিক আছে। এবার এই লাস্ট 5টা কোশ্চেনের মধ্যেও ম্যাথের ক্ষেত্রে 10টা কোশ্চেন, 10টা কোশ্চেন, 10টা কোশ্চেন থাকবে, ওটা 2 মার্কস করে, ওটাও নেগেটিভ নেই, নেগেটিভ নেই, মাল্টিপল করে, মাল্টিপল কারেক্ট। 10টা কোশ্চেন। ক্যাটাগরি 3 কি হচ্ছে মাল্টিপল কারেক্ট আনসার, মাল্টিপল কারেক্ট। এটা হতে পারে কোথাও 2টো অপশন কারেক্ট, কোথাও হতে পারে 3টাই কারেক্ট, কোথাও হতে পারে 4টেই কারেক্ট, অল কারেক্ট। এটা কিন্তু ফিক্স নয় যে কটা কারেক্ট থাকে। ধর এ বি সি ডি 4টে অপশনের মধ্যে, এ বি সি ডি 4টে অপশনের মধ্যে কারেক্ট আছে অরিজিনালি বি সি আর ডি, ঠিক আছে। তো বি সি ডি 3টেই কেউ যদি ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে তাহলে তার পুরো 2 মার্কস, ঠিক আছে। যদি দুটো পারে তাহলে দুটো কটা কারেক্ট অপশনের মধ্যে পারবো, 3টে রেখে দিই, তাহলে 2/3 ইন্টু 2 হবে, কারণ এক একটা কোশ্চেনের মান তো 2 মার্কস। তো কটা ঠিক তুই কারেক্ট সিলেক্ট করছিস, দুটো, কটার মধ্যে 3টে দেবো, সেই জন্য 2/3 ইন্টু 2 করে 4/3 মানে 1.33 পেলি, 1.3 প্লাস। তুই ধর একটা যদি সিলেক্ট করিস, একটা কারেক্ট, একটাই সিলেক্ট করছিস, একটাই কারেক্ট, তার মানে তুই পাবি 1/3 ইন্টু 2 মানে 2/3। এই ক্যালকুলেশন জয়েন্ট বোর্ড করে দেবে, সেটা কিন্তু মাথা করার দরকার। দশখানা কোশ্চেনের কথা বাদ দে, প্রথম এইটা একটাতেই গেল, ধর একটাই বিসি কি ধর 3টে চুজ করেছি, বিসি তার মধ্যে কারেক্ট, কিন্তু এটাও তুই চুজ করে দিয়েছিস, যেটা ইনকারেক্ট, বললাম পাবি পুরো জিরো, পুরো জিরো। জিরো, ঠিকগুলোর মার্কস আর পাবি না। তুই ক্যাটাগরি 3তে কোনো কোশ্চেনে একটাও আনসার জানিস না, তুই একটা অন্তত পেলে, যেটা কারেক্ট, ঠিক আছে, মনে হচ্ছে মনে হচ্ছে কারেক্ট, ক্লোজ ক্লোজ অপশন থাকবে, একটা কারেক্ট অপশন মানে একটা মেরে। আর বারবার বলছি ট্রিকটা কিন্তু ক্যাটাগরি 3তে দুটো নয়, একটা বাড়াতে, কেননা একটা যদি কারেক্ট হয় তো নেগেটিভ নেই, তুই একটার মার্কস তো পেলি, মানে কি তুই 1/3 পেয়ে গেলি, 1/3 ইন্টু 2/3 মার্কস পেলি, 0.5 0.6, 1 নম্বরের মধ্যে 500,000টা র্যাঙ্ক চলে গেছে, 400-500 তো র্যাঙ্ক আসেই। তোর ওগুলো যদি এগিয়ে ধর 4টে থেকে লাস্ট 5টার প্রত্যেকটাতেই হলো, একেবারে ছেড়ে আসবি না, একের বেশিও মারবি না, একের বেশি মারবি অনলি একটা মারবি। জানা প্রশ্নের দিয়ে মানে যদি তুই আন্দাজে করতে চাস একটা অপশনে মারবি, কারণ নেগেটিভ তো নেই, একটা অপশনে মারলে সেটা যদি ভুল হয় নাম্বার পেলি না, ম্যাক্সিমাম নাম্বার পাবি না, কিন্তু ঠিক হয় 1/3 বা 1-2 তো পেয়ে যাবে। তুই ধর ওই কোশ্চেনটায় দুটোই ছিল কারেক্ট আনসার, দুটো কারেক্ট আনসার ছিল, তুই একটা তার মধ্যে ঠিক করে এসেছিস, তুই তো 2-এ 1 পাবি নাকি 1/3, তুই হাফ মার্কস পুরো পেয়ে যাবি, মানে 1 মার্ক পেয়ে যাবি। ওটা বুঝতে পারছিস, এখানে কিন্তু অনেকটা। আর ভুলেও বারবার বলছি ক্যাটাগরি 3তে একের বেশি ঠিক করবি না, ঠিক আছে। আরেকটা ব্যাপার, ক্যাটাগরি 1 এর পর, এটা একটা পার্সোনাল আর কি সাজেশন, ক্যাটাগরি 1 এর পর ক্যাটাগরি 3তে যাবে, 2 নয়। ক্যাটাগরি 1 এর পর ক্যাটাগরি 3তে কেন, ক্যাটাগরি 1 হয়ে গেল যখন করা দুটো নম্বর, ক্যাটাগরি 3তে একটু নেগেটিভ নেই, নেগেটিভ প্লেস মানে একটু কম চাপের জায়গা, প্লাস কি ক্যাটাগরি 2 করছিস যদি ওখানে নেগেটিভও আছে, 2 নাম্বার মানে তোকে একটু জটিল অঙ্ক দেবে, একটু কমপ্লেক্স প্রবলেম থাকবে বা একটু ভাবার বিষয় থাকবে, সেইগুলোতে টাইমও যাবে। আবার তুই করতে পারবি কিনা গ্যারান্টি নেই, করতে পারলেও হয়তো ভুল যদি হয় মাইনাস হবে। তাই মেক শিওর যে ক্যাটাগরি 1 আর 3 থেকে ম্যাক্সিমাম নাম্বার আগে তুলে দিন, ঠিক আছে, আর ক্যাটাগরি 2টা লাস্টে, ঠিক আছে। এবার হচ্ছে ধর কোশ্চেন পেপার সিলটাকে চেক করবি বলেছি, কোশ্চেন পেপারের এন্ডে
যে কোশ্চেন পেপার যে ফ্রন্ট পেজটা যেখানে ইনস্ট্রাকশন লেখা আছে ওটার এন্ডে নিচে তোর সাইন আর ইনভিজিলেটরের সাইনের জায়গা থাকবে। তোর সাইন তো তুই করবি, ইনভিজিলেটরের সাইন যেন করে, যেন মিস না হয়, এটা খেয়াল রাখবি। আচ্ছা, যদি ওএমআর কিছু মানে ফিল আপ করার মানে বাবারি বানানোর সময় আনসার যদি আনসারে যদি কোনো ভুল মেরে দিই, আমি পরে যদি জানি যে এটা ঠিক হবে অন্যটা, আমি মারতে পারছি না কারণ ভুল মেরে দিয়েছি, কিছু করার ওএমআর চেঞ্জ করে দেবে না, চেঞ্জ করে দেবে। ওএমআর চেঞ্জ, কারণ প্রত্যেকটা বুকলেটের জন্য প্রত্যেকটা ওএমআর এর নাম্বার ফিক্স থাকে। কোন বুকলেটের কোন ওএমআর ফিক্স থাকে, একটা ওএমআর দেওয়া মানে অনেক এক্সট্রা। এগুলো চেষ্টা করবি যাতে কোনো রকম আনসারিং এ ভুল না হয়, ইনফরমেশনও যাতে ভুল না হয়, কিন্তু বাই চান্স কি হয়ে যায় তাহলেও চাপ খাওয়ার কিছু নেই, ওই সাইনটা করে দিলে হয়ে যাবে। কিন্তু আনসারে ভুল হলো তাহলে কিন্তু চেঞ্জ করা হবে না, ওটা ভুলই থাকতে হবে। আচ্ছা নেক্সট বলি, তোর রাফ শিট কোশ্চেন পেপার যখন সলভ করবো, রাফের 3টে জায়গা থাকে। মেইন ইনফরমেশন যে পেজটা, যেটা যে ইনফরমেশন লেখা ওটার পরে দিয়ে খুললি এই সাইডটা পুরো সাদা থাকে, আর একদম এন্ডে বুকলেটের একদম এন্ডে একটা দুটো এরকম দুটো পেজ ফাঁকা থাকে। তো 3টে পেজ রাফ ওয়ার্কের জন্য লাগে। তারপরেও যদি লাগে অঙ্কের মাঝামাঝি করতে পারিস, কিন্তু অনেক সময় এক্সামিনার বলে যে অঙ্কের মাঝে করো না, কিন্তু চেষ্টা করবি ওই 3টে পেজের মধ্যেই যা রাফটা হয়ে যায় যাতে ভালো হয়। সেটাই রাফ শিট আলাদা করে দেবেন, ওই যে রাফের জায়গা স্পেস প্রোভাইড করেছে ওইখানেই করতে হবে। এই হচ্ছে ব্যাপার। কি কি নিয়ে যেতে হবে সেটা। নিয়ে যাওয়ার মধ্যে ছবি, দুটো পাসপোর্ট সাইজ রাখা ভালো, রাখতে পারে। অরিজিনাল আধার কার্ড, জেরক্স টেরক্স লাগবে না, অরিজিনাল লাগবে। অ্যাডমিট কার্ডের দুটো অ্যাটলিস্ট প্রিন্ট আউট, অ্যাডমিট কার্ডটা যেটা আছে। এই ড্রেস কোড ফুল স্লিভ জামা না পরাই ভালো, হাফ স্লিভ টি শার্ট বা প্লেন শার্ট হাফ স্লিভ সবের ক্ষেত্রে দুটো পরীক্ষাতেই ইংরেজিতে বলছি। কোন রকম অর্নামেন্ট, হাতে আংটি, হাতে ভগবানের দড়ি ফড়ি কিছু দ্বারা চলবে না। মেটালের যাতে কিছু না থাকে পুরো বডিতে, খেয়াল রাখবেন। কভার জুতো না পরা ভালো, বেল্ট দেওয়া জুতো বা এরকম চপ্পল টাইপ, চপ্পল মানে কি হাওয়াই ছবি না, চামড়ার জুতো যেগুলো পরা বেটার। আচ্ছা ছবি, সেই ছবিটাই যেটা অরিজিনালি যে অ্যাপ্লাইটা করেছিলি সেটা নিয়ে। নিটের ক্ষেত্রে কিন্তু পোস্ট কার্ড সাইজ লাগে, যেইতে লাগবে না। এইগুলো হচ্ছে ব্যাপার, ভালো করে পরীক্ষা দেয় ভালোই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।